একজন নারীর অবশ্যই স্বাবলম্বী হওয়া জরুরি, কারণ এটি তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়। তাছাড়া অর্থনৈতিক নিরাপত্তা তো নিশ্চিত করবেই, পারিবারিক ও সামাজিক বৈষম্য দূর করতে সাহায্য করে, আর দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখে। তাই আমাদের প্রতিটি নারীরই উচিত স্বাবলম্বী হওয়া, নিজে কিছু করার চেষ্টা করা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি জুলেখা বলছি দুবাই থেকে, জুলেখাস ডেইলি লাইফ ইন দুবাই চ্যানেল থেকে। আপনাদেরকে সবাইকে আবারও স্বাগতম আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আর আমি আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি ভিন্ন রকমের নতুন একটা ভিডিও। আশা করি আমার ভিডিওটি আজকে আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করেছি, কিছু আইডিয়া শেয়ার করেছি যে আপনাদের কাজে লাগবে বা কাজে আসবে, এমন কিছুই শেয়ার করেছি। আমার এই ছোট্ট জীবনের ছোট্ট অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে কিছু জিনিস শেয়ার করতে আসলাম। বয়স ছোট হলেও মানুষ অনেক সময় বাস্তবের অভিজ্ঞতায় অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু অর্জন করতে পারে। আমরা নারীরা তো 24 আওয়ার্স ঘরে কাজ করতে থাকি বিনা পারিশ্রমিকের। তাই আমাদের কিছু নিজের করা উচিত, যেটা আমাদের অর্থনৈতিক যোগান দেবে। আর সেক্ষেত্রে আমি আজকে কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। সময় আর পরিস্থিতি বাধা দিলেও আমাদের পাশের আপনজনরা যদি আমাদের সাথে থাকে, সাপোর্ট করে, তাহলে আমাদের এই বাধাগুলো অতিক্রম করা খুব একটা কষ্টসাধ্য হবে না। বিশেষ করে আমাদের লাইফ পার্টনার, যিনি আমাদের স্বামী, তিনি যদি আমাদের সাপোর্ট করেন। আজকে আমি আপনাদেরকে 5টি আইডিয়া দিব, যেই 5টি আইডিয়া আপনারা কাজে লাগাতে পারেন বা চেষ্টা করতে পারেন নিজে কিছু করার জন্য। আশা করি আপনাদের কোনো উপকারে আসলে অবশ্যই আমার ভালো লাগবে। আপনারা চাইলে ঘরে বসে ইনকাম করতে পারবেন, নিজে স্বাবলম্বী হতে পারবেন। যাদের ভালো লাগবে না তারা অবশ্যই আমাকে সেটা বলতে পারবেন যে এটা এমন হয়েছে। আমি প্রথম যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে অনলাইন শপিং। মানে ঘরে বসে আপনি অনলাইনে বিজনেস করতে পারেন, সেটা যে কোনো কিছুরই হোক, কাপড়, ব্যাগ, জুতা, খাবার, আপনার হ্যান্ডক্রাফটিং, যে কোনো কিছু হোক, আপনি যে জিনিসটায় দক্ষ বা যে জিনিসটা আপনার জন্য সহজ, সেটা নিয়ে আপনি প্রথমেই ঘর থেকে বিজনেস শুরু করতে পারবেন। আর বিজনেস শুরু করার জন্য আপনার প্রথমেই অল্প টাকা ইনভেস্ট করতে হবে। আর যারা টাকা ইনভেস্ট করতে পারবেন না, তারা আশেপাশে কোনো দোকান, শপ বা কোনো মার্কেটে খবর নেবেন, বা পরিচিত কোনো দোকানদার বা পরিচিত কেউ আত্মীয় স্বজন আছে এমন কোনো শপের সাথে যোগাযোগ করবেন, যাতে আপনি ওখান থেকে কিছু নিয়ে এসে যেটা আপনার পেজ বা চ্যানেলে শেয়ার করতে পারবেন। ও ওদের সাথে একটা কম্প্রোমাইজে গিয়ে হচ্ছে এই জিনিসটা করতে পারবেন। আশা করি আমি বুঝাতে পেরেছি কিভাবে সেটা শুরু করবেন। আর নিজের কিছু যদি জমানো টাকা থাকে, এগুলা দিয়ে শুরু করতে পারেন। আসলে রিস্ক না নিলে কখনোই কোনো কিছু করা সম্ভব হবে না, বা এই পর্যন্ত কেউ এগিয়ে যেতে পারেনি। রিস্ক নিতে হবে যদি সাকসেস হতে চান। তারপর হচ্ছে নিজের নিষ্ঠা, পরিশ্রম তো লাগবেই। আর লাভ লোকসান এগুলা তো আল্লাহর উপর ডিপেন্ড করে। আল্লাহ চাইলে আপনাকে অবশ্যই উপরে তুলবে, আবার আল্লাহ চাইলে আপনাকে অবশ্যই নিচে নামাতে পারবেন। আর আমার দ্বিতীয় টিপসটা হলো, আপনি যদি হাতের কাজ জানেন বা সেলাই কাজ জানেন, অবশ্যই একটা মেশিন নিয়ে নেবেন। সেই মেশিন দিয়ে আপনি আশেপাশের কারো কাছ থেকে অর্ডার নেবেন। কামিজ, সেটা যে কোনো কিছুরই হোক, যে কাজটাই আপনি জানেন। আপনি হয়তো সালোয়ার কামিজ সিলাতে পারেন, বোরকা সিলাতে পারেন, তাহলে আপনি এই জিনিসগুলো অর্ডার নিয়ে ঘরে বসে ইনকাম করতে পারেন। আমার তৃতীয় টিপস হচ্ছে, আপনি যদি ভালো রাঁধুনি হতে পারেন, রান্নায় অনেক এক্সপার্ট, আপনার হাতের রান্না অনেক মজা, তাহলে আপনি রান্নার কোনো বিজনেস শুরু করতে পারেন। কারণ আপনার আশেপাশে অনেকে হচ্ছে খাবার অর্ডার করে, অনেকের অনেক সময় হঠাৎ করে প্রয়োজন পড়ে। আপনি ভালো শীতের পিঠা বানাতে পারেন। আপনি চাইলে এখন হচ্ছে শীতের অনেক প্রোগ্রাম হবে, মেলা হবে, আপনি সেখানে চাইলে স্টল দিতে পারেন, বা কোনো প্রোগ্রামের অর্ডার নিতে পারেন। কারো বিয়ে হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, সবাই তো পিঠা বানাতে জানে না, তো অনেক যেহেতু পিঠা প্রয়োজন হয়, আপনি চাইলে এই পিঠার সিজনে পিঠার অর্ডার নিতে পারেন। বাকি সময় আপনি অন্যান্য রেগুলার খাবারগুলো সেল দিতে পারেন বা বলতে পারেন। অনেক সময় বিরিয়ানি, কাচ্চি এগুলাও অর্ডার আসে। তো আপনার যেহেতু যেই গুণটা আছে, আপনি সেই গুণটা কাজে লাগাতে পারেন।
অনেকে আছেন হচ্ছে পার্লারিংয়ের কাজ জানেন, অনেকে অনেক কিছু পার্লারের কাজ করতে জানেন। তো আপনারা চাইলে অল্প সময়ে 2-3 ঘন্টা হচ্ছে কাজ করতে পারেন বা নিজে একটা কোর্স করে সে কোর্সটা কাজে লাগাতে পারেন, নিজের গুণের কাজটা কাজে লাগাতে পারেন। আসলে সবাই সবসময় সুযোগটা হয় না, সুযোগটা কাজে লাগাতে হয়। নিজের কিছু করতে হলে নিজেকেই চেষ্টা করতে হয়। কেউ আপনাকে সাহায্য করবে না, কেউ আপনাকে বলবে না যে এটা করো। আপনার যেই গুণ সেই গুণটাই কাজে লাগাবেন। আপনার উদ্দেশ্য সৎ আর পরিশ্রম করলে আল্লাহ কখনো ঠকাবে না, কারণ পরিশ্রম কখনো নিজেকে ঠকায় না, নিজের জন্য কাজে লাগে। নিজের জন্য কিছু করা, বিদ্যা অর্জন করা সবসময় এটা নিজের জন্যই কাজে লাগে। সবাই বেইমানি করলেও নিজের পরিশ্রম, নিজের ভাগ্য কখনো বেইমানি করে না, যদি উপরের আল্লাহর সাথে থাকে। আমার সর্বশেষ টিপস হচ্ছে পঞ্চম টিপস, আর এই টিপসটা হচ্ছে আমরা অনেকেই লেখাপড়া করে হচ্ছে ঘরের এখন গৃহিণী। তো আমাদের পড়াশোনা, আমরা বিএ মাস্টার্স করে ঘরে গৃহিণী আছি। আমরা চাইলে আমাদের আশেপাশের ছোট ছোট বাচ্চাকে পড়াতে পারি, টিউশন করতে পারি। এতে করে আমাদের অল্প কিছু হলেও আমাদের ইনকাম হবে। তো সবার সব গুণ আসলে থাকে না, বাচ্চা পড়ানোটাও একটা গুণ। তো এই টিচারের গুণটা হচ্ছে অনেক সম্মানের, আপনারা চাইলে এটাও করতে পারেন। আমি এই আইডিয়াগুলো দিচ্ছি কারণ আমরা গৃহিণীরা ঘরের কাজ করে যাতে নিজেদের কয়েক ঘন্টা সময় দিয়ে নিজেদের জন্য এই জিনিসগুলা করতে পারি, নিজেরা স্বাবলম্বী হতে পারি, নিজেদের গুণ আর এই নিজেদের ক্রিয়েটিভিটিগুলা নিজেরা আসলে প্রকাশ করতে পারি। অনেকে হয়তো পরিবার থেকে সাপোর্ট পায় না, অনেকে কারো কাছ থেকে হেল্প পায় না। আসলে সময় সুযোগ এটা কারোরই কখনো থাকে না। আমাদের এই প্রতিকূল পরিবেশ থেকে আমাদের নিজেকে মানিয়ে নিতে হবে। আমাদের সমাজে এই অর্থনৈতিক নির্ভরশীল নারীরা নির্যাতনের শিকার হলেও মুখ বুজে সব সহ্য করতে হয়, বাধ্য হন, যা স্বাবলম্বী হলে এড়ানো যায়। কারণ নিজের কিছু না থাকলে আমরা যারা সমাজে অত্যাচারিত নারীরা আছি, আমরা অনেক সময় এসব মুখ বুজে সহ্য করি, যেটার কারণ হচ্ছে আমাদের হাতে কিছুই নেই, আমরা স্বাবলম্বী না, আমরা পরের উপর নির্ভরশীল। আর আমার ভিডিওর যদি কোনো অংশে ভালো লাগে বা খারাপ লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যদি ভুল কোনো আইডিয়া দিয়ে থাকি সেটাও আমাকে পরামর্শ করে জানাবেন, কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে সব কিছু শেয়ার করেছি। আমরা নারীরা সবসময় সব কিছু পারি না, আসলে আমাদের সব কিছু চেষ্টা করতে হবে। যেহেতু আমি দুবাই থাকি, আমিও অনেক কিছু ফ্যাসিলিটি থেকে বঞ্চিত, যেটা সময় সুযোগ করে হওয়া উঠছে না। আবার অনেক সময় শারীরিক অবস্থা ভালো না থাকলেও করা যায় না, সব কিছু সাপোর্ট পেলেও নিজে অসুস্থ থাকলে বা নিজের ওই এনার্জিটা না থাকলে আসলে করা সম্ভব না। এনার্জিটা আসলে শারীরিকভাবে না, মানসিকভাবেও নিতে হয়। যদি আপনি মানসিকভাবে স্ট্রং হন, শারীরিক ব্যাপারটা মানিয়ে নিতে পারবেন। আমরা প্রতিটি নারীরই নিজস্ব গুণ থাকে, সৌন্দর্য থাকে। আমরা সময়ে বা কাজের চাপে নিজের সংসার, সন্তানদের কাজে আমরা নিজেকে ভুলে যাই। তো আমাদের নিজেদের এই প্রতিভাগুলা প্রকাশ করার জন্য আমাদের নিজেদেরকেই পদক্ষেপ নিতে হবে। তো এগুলা ছাড়াও আমাদের নিজের যে গুণগুলা আছে, সময় সুযোগ করে আমরা যদি এগুলা কাজে লাগাই, বুদ্ধি খাটাই, তাহলে এগুলা আমাদেরই উপকারে আসবে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন কিছু একটা করার জন্য। আর আমার যদি কোনো অংশে ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করবেন আর আমাকে জানাতে পারবেন। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।